আমার দিকে আমি এই কমরপুর আন্ডারপাস অর্থাৎ ব্রিজের নিচে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এক দাদা এখানে দুটো মাটির হাঁড়ি নিয়ে বসে আছে এবং কাস্টমারও দেখলাম এই মাটির হাঁড়ির থেকে দিচ্ছেন আর কাস্টমাররা খাচ্ছেন। আর কাস্টমারকে আমি বললাম কেমন লাগছে, তা করছে না খুবই ভালো। তা এই যে দেখেন আমরা ওখানে থাকেন, এই যে একটা হাঁড়ি, এই যে একটা হাঁড়ি, এই যে হাঁড়ি দেখেন, এইটা কি ঘোল বলা হয়। আচ্ছা ভাই, এটা কি খালেন আপনি? হ্যাঁ খাইছি। কেমন লাগলো? এটা ভালো ভালো, শরীর ঠান্ডা থাকে। শরীর ঠান্ডা থাকে না? এর আগেও খাইছেন? এর সঙ্গে পরিচিত আপনার? ও আচ্ছা। তো দাদা সাধারণত আমাদের যারা হিন্দু দাদারা আছে তারা এই জিনিসগুলো বেশি পারদর্শী। এবং এবং আমরা দেখেন বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে, কিন্তু যেগুলো মিডিয়াতে আমরা দেখি এটা কিন্তু 1% সত্য নয় যে আমরা হিন্দুকে দেখতে পারি না, হিন্দুর মুসলমান দেখতে পারে না, এটা ভারতই সম্ভব। কিন্তু বাংলাদেশে আমরা সবাই কিন্তু সম্প্রীতিভাবে আছি। এক দাদা হিন্দু ভাই দেখেন ঘোল তৈরি করে রয়েছে, তা মুসলমানরা সবাই এখানে চাপ থেকে নিয়ে খাচ্ছে, কোনো ঘৃণা নাই কোনো কাজ। আচ্ছা দাদা, আপনি বিক্রি করেন বলেন কথা, এটা কত দিন যাবত থেকে এই ব্যবসাটা করেন আপনি? স্বাধীনের পর থেকে এটা করতেছেন, সেই থেকে এখনো ধরে আছেন? এর মাঝে ব্যবসা নিয়ে আপনার কোনো বিরক্ত বা লস ক্ষতি এ ধরনের সম্মুখীন হয়নি? কি আশ্চর্য, স্বাধীনের পর থেকে এই ব্যবসা করতেছেন চাচা, এখন পর্যন্ত ধরে আছে ব্যবসাটা। তাহলে এটা কি স্বাধীনের পর থেকে? আচ্ছা, এই কি করে গেছে তাই? এটা কি ঘুলি বানান না আর অন্য কিছু বানান আপনি? আচ্ছা, এই ঘোলটা বানান কিভাবে আমাকে একটু বলেন তো। দুধ চাল দিই, হ্যাঁ, জাল দিয়ে পানি আর দুধ একসাথে মিক্সার করি, হ্যাঁ, করে মাটি হাড়ি খোয়া লাগে, দিয়ে টাকা দুটো দিয়ে। কয়দিন খাওয়া লাগে? 8-10 ঘন্টা ফ্রি হয়। 8-10 ঘন্টা না? প্রত্যেকদিন কয় কেজি দুধের ঘোল নিয়ে বের হন? 20 কেজি দুধের। তাই? তাতে মোটামুটি আসে না? আছে 800-900 আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারের সদস্য 8-9 জন ছেলে মেলে। আচ্ছা আচ্ছা, আপনি খাইলেন, কেমন লাগলো আপনার? খুব ভালো, তাই না? ঠান্ডা হয়ে যায়। একই অভিজ্ঞতার কথা সবাই বলছে, ঘোল খালে কি হয়, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, তাই না? এটা ঠান্ডার জন্য খাওয়া। হ্যাঁ, আমাশার দিক দিয়ে উপকার, পাতলা পায়খানার দিক দিয়ে উপকার, তাই? গ্যাসের দিক দিয়ে উপকার আছে। আচ্ছা দর্শক মন্ডলীরা, আপনারা যদি ঘোল খেতে চায় তাহলে আপনাকে কোথায় পাবে? এখানেই পাবেন। আপনারা যদি, আপনার নাম কি দাদা? আমার নাম কেশরী চন্দ্র মহন্ত। কেশরী? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি দরবস্ত দরবস্ত গ্রাম। কেশরী চন্দ্রমোহন দাদার ঘোল যদি আমরা খেতে চান তাহলে এই কমরপুর আন্ডার গ্রাউন্ডে অর্থাৎ ব্রিজের নিচেই এই যে মোটরসাইকেল আরোহী ভাই একজন বলা নেই এসেই বলছে ঘোল দাও, তার মানে অবশ্যই দাদা এর আগে কি খাইছেন নাকি আপনি ঘোল? খুব ভালো না? দেখেন তাহলে এই ঘোলের সঙ্গে পরিচিত সবাই, দাদার ঘোলের সঙ্গে সবাই পরিচিত। এই যে ভ্যান নিয়ে আসতেছে দাদার ঘোল খাওয়ার জন্য। ভাই কি ঘোল খাবেন? তাই? এর আগে খাইছেন? কেমন মজা, কেমন? গ্রাম বাংলা খাবার হিসেবে অনেক ভালো, শরীর ঠান্ডা রাখতে অনেক উপকারী। তাই না? অবশ্যই। দেখেন তাহলে এই যে ভাই বোতল নিয়ে আসছে ঘোল নেওয়ার জন্য, তাই এর আগে নিয়ে গেছে, রেখিয়ে খাবে বোতলে। দেখছেন তাহলে তাহলে দাদার ঘোল আমি তো প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝলাম এই দাদার ঘোলের গুরুত্ব কতটুকু।
দেখেন এই যে বোতল নিয়ে আসছে ঢোল নেওয়ার জন্য, এই যে ভ্যান আটকিয়ে সরাসরি কোয়ানায় বোলানায় দাদার ঢোলের নিকটবর্তী সবাই ঢোল খাওয়ার জন্য এখানে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। দেখেন আপনারা যারা ঢোল খেতে চান তাহলে দেখেন, আমি আলোচনার শুরুতে যে কথা বলছিলাম ধরুন তো আমার দিকে ফোনটা শুরুতে আমি যে কথাটা বলছিলাম, দেখেন একজন হিন্দু দাদা সে ঢোল নিয়ে আসছে, আর ঢোল কীভাবে সেটা আমরা মোটামুটি জানি, কোনো ঘৃণা নয়। আমরা মুসলমান যারা এই দাদার ঢোল দেখলেন উঠছে করে ভিড়, কেউ বোতল নিয়ে আসছে, কেউ এসে খাচ্ছে। কিন্তু আমরা ভারতে এমন এমন দৃশ্য দেখেছি, সাধারণ মুসলমানরা মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যেতে তাকে ধরে বেধরূপ পেটুনি দিচ্ছে, তারা মুসলমান অত্যাচার করছে। আর আমরা দেখেন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে, এখানে কোনো গণ্ডগোল হট্টগোল নেই। যা কিছু আমরা দেখতে পারি কিন্তু ইউটিউব মিডিয়াতে, এগুলো ভারতের বানানো, একমাত্র ভারতের বানানো খারাপ উদ্দেশ্যে, যে বাংলাদেশে যেন বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা লেগে যায়। এই ভারত রাষ্ট্রটি কোনোদিন চায় না বাংলাদেশের শান্তিতে থাকি। বাংলাদেশে আমরা সবাই ভাই এখানে ধরেন দেখেন এই যে বোতলে হিন্দু দাদার বানানো ঘর আমরা মুসলমানরা নিয়ে খাচ্ছি, এখানে কোনো ঘৃণা নেই, কোনো পোশাকের নেই, এবং অথচ ভারতের বাজারে এইরকম দৃশ্য দেখতে পাবে না। মুসলমানের তারা কত অত্যাচার করে। এই জন্য আমরা বাংলাদেশে একটা সুন্দর সম্প্রীতির দেশ, বন্ধু ভাবাপন্ন দেশ, যা মিডিয়াতে আমরা দেখি আসলে সেটা সত্য নয়, একটা বাস্তবসম্মত। আমরা অনেক হিন্দু মুসলমানদের গ্রামের পাশে অনেক হিন্দুরা বসবাস করে, এবং তারা কোনোদিনও হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে এমন ইতিহাস বাংলাদেশে নেই। যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি মিলেমিশে আসছি না? অবশ্যই। কোনোদিন আমরা কোনো দাঙ্গা, অনেক দেখা যায় না হিন্দুদের বাড়িতে আমরা মুসলমানদেরকে হামলা দিচ্ছে, অনেক হিন্দুরা মুসলমানদের হামলা দিচ্ছে, অভাব অনটন হলে ধার নিচ্ছে, তাই না? কোনো কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ভাই ভাই সব সময় থাকে। হ্যাঁ, যেটুকু মিডিয়া দেখতে পারে এটা ভারতের কারসাজি, এবং যারা ভারতের দালালি করে বাংলাদেশের কিছু কুলঙ্গার মুসলমানদের মধ্যে আছে, যারা ভারতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কি করে বিভিন্ন নেগেটিভ খবর প্রচার করে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তা পাচ্ছে না, তারা ছেলে ভারতে দেখছে বাংলাদেশ ছেড়ে। এটা কিন্তু সত্য নয়, অবশ্যই মিথ্যা ঘটনা। আমরা বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুকে কোনো মুসলমান কি আঘাত করেনি, এবং তারা মিলেমিশে আছে। দাদা আপনাদের বাড়ি যেখানে সেখানে আমরা মুসলমান আছে না? কোনোদিন মুসলমান আমাদের অত্যাচার করেছে বা এ ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা করেছে? অত্যাচার করেনি। এবং ভবিষ্যতে আমরা গলায় গলায় মিলে বন্ধু ভাবাপন্ন, কোনো অভাব অনটন বা দরকার হলে হিন্দুদের থেকে ধার নেন, মুসলমান থেকে ধার নেন না? তারা কি কোনো আপনাকে সাহায্য করে না? অবশ্যই করে। তাহলে মিডিয়াতে যেগুলো দেখা যায় এগুলো সত্যতা আছে নাই? তাহলে আমরা কি বলবো, বাংলাদেশে আমরা কি অবশ্যই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকেরা আমরা কি ভালো আছি। হ্যাঁ, এর মতো শান্তি আছে আমাদের এই এলাকার মধ্যে না, খুব শান্তি আছে, সবাই মিলে শান্তি, ভাই ভাই মিলে। হ্যাঁ, কোনো অশান্তি নেই, কিন্তু কোনো অশান্তি নেই, কেউ বলতে পারবে না। একটা হিন্দু বলতে পারবে না বা অন্য অন্য জাতিও বলতে পারবে না। তাহলে আমার থেকে ফোনটা করেন। তাহলে আপনারা শুনতে পেলেন দর্শক মন্ডলী, আসলে আমাদের কোনো ধর্ম নিয়ে কোনো আমাদের কোনো এখানে গণ্ডগোল নেই। না, ধর্ম নিয়ে ভেদাভেদ কিন্তু ধর্ম পালন করছে। আমরা সব অত্যন্ত বন্ধুত্ব মনোভাবপূর্ণ আমরা আছি, যারা আমরা দেখতে পেলেন। তাই আমরা নিজে যদি প্রচার হয় তা আমরা ভারতকে আমরা বলবো যে আপনারা
আপনাদের মিডিয়া যে মিথ্যাচারগুলো করছে এই বাংলাদেশকে নিয়ে অবশ্যই আপনার মিথ্যাচার পরিহার করবেন। মিথ্যাচার পরিহার না করলে অবশ্যই এর জবাব সারা বিশ্বের জনগণ আপনাদের দেবে। আমরা একটা সুন্দর সব ধরনের মানুষ এত সুন্দরভাবে আছি, কিন্তু সেখানে আপনারা ভালো থাকতে দিচ্ছেন না। অথচ মুসলমানদের, ভারতীয় মুসলমানরা এবার পূর্ব নিবন্ধন ঠিক মতো করতে পারেনি এবং মা বোনদের আমরা ভিডিওতে দেখেছি অন্য অবিচার করে তাদের মানে পর্দাকে লুটফুট করে নির্যাতন করা হচ্ছে। এরা কি জন্য করা হচ্ছে আমরা জানি না। অবশ্যই ভারতের সরকারকে আমরা বলবো যে আপনারা মিথ্যা কল্পনা করবেন না। আপনারা বাংলাদেশের হিন্দুরা আমরা ভালো আছি, মুসলমানরা সবাই মিলেমিশে আছি এবং ভারতের কোনো মুসলমানদেরকে যে অন্যায় অত্যাচার করা হয় ইতিহাস কথা বলবে ভবিষ্যতে এই ভারতকে খণ্ড বিখণ্ড করে মুসলিমরা করা হবে। কারণ মুসলিমরা থাকলে সব ধরনের মানুষের শান্তি থাকে। মুসলমান শান্তিপ্রিয় মানুষ, মুসলমানরা কোনোদিনও কি করে না, অন্য ধর্মের মানুষেরও আঘাত করে না, সেটা আমরা দেখতে পেলেন। অবশ্যই আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য করব সবাই। এখানে এই কমলপুরের দৃশ্যটা মানুষের সাক্ষাৎকার, মানুষের মনোভাব আপনারা দেখতে পেলেন যে এই ভারত কত জঘন্যভাবে বাংলাদেশের প্রতি মিথ্যাচার করছে এবং বাংলাদেশের সরকার যারাই আসে তাদেরকে বসে নিয়ে এই দেশকে একটা অস্থিতিশীল করার জন্য আগ্রাসী মনোভাব। এটা তো আমাদের আর একটা দিক মনে আসে যে 71 সালে স্বাধীনতা হওয়া অবশ্যই আমাদের দরকার, কিন্তু এই স্বাধীনতার পেছনে যারা সহযোগিতা করেছে তারা কি উদ্দেশ্যে সহযোগিতা করেছে এই কিছু কর্মকাণ্ডতে কিন্তু তাদের মনে হয় বোঝা যায় আসলে তারা সহযোগিতা করেছে দুই পাকিস্তান বিভক্ত এই জন্য শক্তিকে খর্ব হয়ে যায়। তারা একক শক্তির জন্য ভারতের বিরুদ্ধে না লাগে, ভারতের বিরুদ্ধে অসুবিধা হয়ে না দাঁড়ায়, এই খারাপ মনোমানসিকতা নিয়ে যদি সহযোগিতা করে তাহলে এই সহযোগিতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আমরা সবাই অবশ্যই আমরা সেই দিকটি বিবেচনা করব এবং সঠিক জিনিসটাই আমরা ধারণ করব। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।